কর্মীদের যে আবেগ, কোনো শিল্পীর স্বাধীনতায় হাত পড়ছে না, কোনো শিল্পীকে বয়কটের বিষয় নেই। শুধুমাত্র যারা প্রতিবাদের নামে কুৎসা করেছেন, খারাপ ভাষা বলেছেন, আপত্তিকর অশালীন ভাষা বলেছেন, তাদের ক্ষেত্রে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের আয়োজিত অনুষ্ঠানে রাখবেন না। কর্মীদের যে আবেগ, কোনো শিল্পীর স্বাধীনতায় হাত পড়ছে না, কোনো শিল্পীকে বয়কটের বিষয় নেই। শুধুমাত্র যারা প্রতিবাদের নামে কুৎসা করেছেন, খারাপ ভাষা বলেছেন, আপত্তিকর অশালীন ভাষা বলেছেন, তাদের ক্ষেত্রে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের আয়োজিত অনুষ্ঠানে রাখবেন না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বোচ্চ নেত্রী, চেয়ারপারসন, তিনি শেষ কথা বলবেন। তাকেই এই আর্জিকর পিরিয়ডে সবথেকে বেশি সমালোচনা, কুৎসা, চক্রান্ত ফেস করতে হয়েছে। তিনি যেটা বলবেন, তিনি শেষ কথা, তিনি যা বলবেন সেটা মেনে নেব। মমতাদি দলের চেয়ারপারসন, অভিষেক দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয়, সুব্রত বক্সী দলের রাজ্য সভাপতি, এবং আমি কুণাল ঘোষ দলের রাজ্য সাধারণ সম্পাদক অন্যতম। আমি দলের একজন সৈনিক হিসাবে আমি বলছি যে দলের কর্মীদের আবেগ, যে বা যারা গত 4 মাস 4.5 মাস আরজিকরের পর এই প্রবল কুৎসা চক্রান্ত ফেস করেছেন, যাদের আত্মীয় স্বজন 14 গোষ্ঠী উদ্ধার করে গালাগালি করা হয়েছে, কিছু লোক, কিছু শিল্পী, কিছু রাজনৈতিক শত্রু, সোশ্যাল মিডিয়া, তাদের আবেগ বলছে যে শিল্পীরা সাধারণ প্রতিবাদ করেছেন, বিরোধিতা করেছেন, তাদের অধিকার আছে। কিন্তু যারা ওই গালে গালে জুতো মারো, তালে তালে চটি চাটা, নবান্নর ছাদ থেকে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাবে, এইসব মন্তব্য যারা করেছে, কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী কোনো অবস্থায় তাদের আয়োজিত কোনো অনুষ্ঠানে এই কয়েকজন ব্যক্তিকে ডাকতে পারেন না। এটা দলের একাধিক গ্রুপে এ বিষয়ে সার্কুলার আমি দেখেছি, আমি সেটা বাইরে বলতে পারবো না। একাধিক গ্রুপে রয়েছে এবং দলের নির্দেশ বলে রয়েছে। আপনারা জিজ্ঞেস করুন না উত্তর কলকাতার যুবদের গ্রুপে আছে কিনা, সভাপতি কোনো সার্কুলার দিয়েছেন কিনা। আপনি শিল্পী তো, নাট্যকার ব্রাত্য বসুকে জিজ্ঞাসা করুন না যে তিনি কোনো সার্কুলার পেয়েছেন কিনা। সার্কুলারে রয়েছে মন্ত্রী হিসেবে না, মানে একেবারে একজন প্রতিষ্ঠিত গায়ক ইন্দ্রনীল সেন। আরে তারা তো সবাই অন্তর থেকে জ্বলে মরছে যে এটা শিল্পী স্বাধীনতার বিষয় নয়, এটা প্রতিবাদীদের কণ্ঠস্বর আটকানো নয়, প্রতিবাদীদের বয়কট নয়, এটা প্রতিবাদ আর প্রতিবাদের নামে পরিকল্পিত অসভ্যতা। এর মাঝখানে একটা ডিমার্কেশন লাইন আছে। আমার মনে হয় এটা একটা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এটা হয়েছে, দেখুন 14ই আগস্ট নাগরিকরা নেমেছিলেন, নামতেই পারেনি তো সবাই নাগরিকদের। আরে আমি পোস্ট করেছি নাগরিকদের হাঁটার অধিকার আছে, শিল্পীদের হাঁটার অধিকার আছে, আমি পোস্ট করেছি। কিন্তু যে শিল্পীরা নিজেরা বলবেন শিল্পী, বুদ্ধিজীবী, স্পর্শকাতর, আর তারা ওই ধরনের ভাষা প্রয়োগ করবেন আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রী, আমাদের দল, আমাদের সরকার, আমাদের নেতাদের সম্পর্কে, সোশ্যাল মিডিয়ায় যারা লড়াই করছে তাদের সম্পর্কে, তাদেরকে কি এই 5-6 জন, 8 জন, 10 জনকে ডেকে তৃণমূল আয়োজিত মঞ্চে উঠতে পারে? আমার মনে হয় এটা একটা কমিউনিকেশন গ্যাপ। এ বিষয়ে আমাদের নেত্রী যা বলবেন সেটাই শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেইটা মেনে নেব, এবং এটা একটা কোনো ভুল বোঝাবুঝি। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায়, আরজিকরের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা, চক্রান্ত, ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। গতকাল আপনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বললে আপনি সেক্ষেত্রে পিছিয়ে আসতে পারেন না, ভাবতে পারেন এই বক্তব্য নিয়ে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়
আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেই এই কয়েকজন, বাকি শিল্পীদের কথা হচ্ছে না, শিল্পীদের বয়কট করার কথা হচ্ছে না, এরা কারা? মিশিয়ে দেবেন না, এরা কয়েকজন। আপনাদের বাইটেও আছে, আপনারা দেখে নিন যে চটি চাটা কারা বলেছে, গালে গালে জুতো মারো তালে তালে, তাদের জন্য কাদের চোখের জল পড়ছে? তাদের তৃণমূলের প্রতি কোনো আবেগ আছে নাকি? যদি তৃণমূলের মুখ্যমন্ত্রী, তৃণমূলের সরকার, তৃণমূলের নেতা, তৃণমূলের কর্মীদের কেউ চটি চাটা বলে, যদি কেউ বলে যে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, এই সরকার পড়ে যাবে, বাংলাদেশের মতো কপ্টারে পালিয়ে যাবে, তো এদের যারা মঞ্চে আনবে তারা তো আজ যাই হোক তৃণমূল কংগ্রেস হতে পারে না। এবং সারা বাংলায় কর্মীদের আবেগ এবং কর্মীরা সেই আবেগ মতোই কাজ করছেন। এই কয়েকজনের তৃণমূল আয়োজিত মঞ্চে কোনো জায়গা নেই এবং থাকবে না। তার সঙ্গে বাকি শিল্পীদের কোনো সম্পর্ক নেই, এটা কোনো ভুল বোঝাবুঝি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, তিনি যদি আমায় জানতে চান আমি নিশ্চিতভাবে ক্লারিফাই করে দেবো যে এটা কোনো ভুল বোঝাবুঝি বা শিল্পীদের বয়কটের বিষয় নয়। তবে গোটা বিষয়টিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, তাঁকেই সব থেকে বেশি খারাপ কথা, আক্রমণ সমস্ত সহ্য করতে হয়েছে। তিনি যা বলবেন সেটা মেনে নেব। না, মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনাকে কিছু বলেছেন ফিরিয়ে নেওয়ার কথা বা এরকম? আমার কাছে কোনো, আপনি বলেছিলেন আমার কাছে কোনো, আমি এ বিষয়ে কিছু মানে মন্তব্য করব না। আমি শুধু বলছি আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী, যে কর্মী 9th আগস্টের ঘটনার পর ঘটনার নিন্দা করেছে, নাগরিক মিছিল সমর্থন করি, কিন্তু কয়েকজন নাগরিক প্রতিবাদের নামে যেভাবে মমতা ব্যানার্জি, তৃণমূল সরকার, তৃণমূল দল এবং তৃণমূলের কর্মীদের আক্রমণ করেছে, কুৎসা করেছে, আমি তাদের যন্ত্রণাটা শেয়ার করেছি এবং এই কয়েকজনকে কোনো অবস্থায় তৃণমূল আয়োজিত কোনো নেতা মন্ত্রীর মঞ্চে এদের তৃণমূল কর্মীরা দেখতে চান না এবং দেখতে পাবেন না। যদি কেউ জোর করে তোলেন, আমাদের সাধারণ সমর্থক কর্মীরা হাততালি দিয়ে তাদের মঞ্চ থেকে নামিয়ে দেবে। একটা কথা বলছি, আপনার ফেসবুক পোস্টে একটা খুব ইঙ্গিতবাহী লাইন আছে যে গোটা অগাস্ট মাসে যারা এই ঘটনার সঙ্গে ছিলেন, আমি আবার বলছি গোটা আগস্ট মাসে এটা খারাপ ঘটনা, মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন, সবাই নিন্দা করেছে। যখন একটা চক্রান্ত আসছে, দেখুন নাগরিকরা মিছিল করবে স্বাভাবিক, শিল্পীরা মোমবাতি মিছিল করবেন স্বাভাবিক, আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম, কিন্তু সেটা ছুতো নিয়ে যে কয়জন শকুন, সুবিধাবাদী ধান্দাবাদ শকুন মানুষের আবেগকে বিভ্রান্ত করেছে, আমরা সেগুলোর মোকাবিলা করেছি। আমরা তাদের কথা আমরা সেটা খোলাখুলি বলেছি।